কিছু পোস্ট করি তখনই আমাদের সোশ্যাল মিডিয়াতে একদল ব্যক্তি যারা কিনা স্বঘোষিত পুরুষবাদী তারা কমেন্ট সেকশনে আসে এবং এই যে মাইনর রেপ কেসগুলোকে জাস্টিফাই করার জন্য ফেক অ্যালিমনি, মেরাঠের নীলরাম কেস, তারপরে হচ্ছে হানিমুন মার্ডার, এগুলোকে বারবার করে রিপিট করে। তো আজকে আমি কোনো অ্যাডাল্ট মেয়ের ধর্ষণের ঘটনায় যাব না, আজকে আমি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলবো না, আমি শুধুমাত্র 2026-এ হওয়া মাইনর রেপ কেসগুলোকে নিয়ে একটু এই ভিডিওতে আলোকপাত করব এবং আমি জানতে চাইব ফেক অ্যালিমনি বা ফেক 498 দিয়ে এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে তারা জাস্টিফাই করবে। যাই হোক, এবার শুরু করা যাক। তাহলে শুরু করি একটু। দিল্লিতে প্রথম ঘটনা ঘটে। দিল্লিতে একটি 6 বছরের বাচ্চা মেয়েকে দুজন মাইনর কিশোর টিনেজ, যাদের একজনের বয়স 13 বছর এবং একজনের বয়স হচ্ছে 14 বছর বা 15 বছর, তারা একটি 6 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে। দ্বিতীয় খবর আসছে কানপুর থেকে। কানপুরে একটি 14 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়। তার পরবর্তী খবর আসছে গাজিয়াবাদ থেকে, যেখানে একটি 4 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়। তার পরবর্তী খবর আসছে গুরুগ্রাম হরিয়ানা থেকে, সেম আবার একটি 4 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়। তার পরবর্তী খবর আসছে হিমাচল প্রদেশ থেকে এবং এখানেও একইভাবে একটি 4 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়। তার পরবর্তী খবর আসছে নাগপুর থেকে, যেখানে একটি মাইনর যার বয়স মাত্র 7 বছর তাকে ধর্ষণ করা হয়। তার পরবর্তী খবর আসছে পুনে থেকে, যেখানে আবার আরেকটি 7 বছরের বাচ্চা ছেলেকে তার প্রতিবেশী ধর্ষণ করে। তার পরবর্তী খবর আসছে মহারাষ্ট্র থেকে, এগেইন সেখানে একটি 6 বছরের বাচ্চা মেয়েকে একটি 65 বছরের বৃদ্ধ ধর্ষণ করার চেষ্টা করে। তার পরবর্তী খবর আসছে ইন্দোর থেকে, যেখানে 3 বছরের একটি বাচ্চা মেয়েকে একটি 45 বছরের মাঝবয়স্ক লোক ধর্ষণ করার চেষ্টা করে। তার পরবর্তী খবর আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, যেখানে একটি সিআরপিএফ জওয়ান একটি 10 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। তার পরবর্তী খবর আসছে আসাম থেকে, যেখানে একটি 6 বছরের বাচ্চা মেয়েকে একটি 54 বছরের লোক ধর্ষণ করার চেষ্টা করে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু জানতে চাইবো এই ঘটনাগুলোকে আপনারা যখন নট অল মেন বলে জাস্টিফাই করবেন কিভাবে করবেন, এবং ফেক অ্যালিমনি, ফেক 498 দিয়ে বা যে কোনো ফেক দিয়ে এই ঘটনাগুলোকে কিভাবে জাস্টিফাই করবেন।